নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়। শুভ রবিবার। জানি না কী কোথায় সবাইকে, যে আমাদের সামনে যে 2026 রানিং চলছে, 27 আসছে, তো এই 6 মাসের মধ্যে অনেক ভ্যাকেন্সি আসবে। তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমি অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি প্রায় যে রাজ্য পুলিশ থেকে সব প্রাইমারি টেট থেকে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো গ্রাম পঞ্চায়েত ডাব্লিউবিসিএস যে অফিসার লেভেলের যে ভ্যাকেন্সিগুলো আসছে এবং 5 বছরের যে ছাড় দিয়েছেন উনি বয়সের জন্য, তো তাকে আমি একদম শতকোটি প্রণাম জানাই। তো আমাদের লক্ষ্য একটা রাখতে হবে, 2026-27-এর মধ্যে যে আমাদের এত শূন্যপদ আছে, যখন আমাদের একটা ভ্যাকেন্সি নিতেই হবে এখান থেকে। তো কী কী ভ্যাকেন্সি আসছে একবার চার্ট করে দেখে নাও। দেখো, ডাব্লিউপিতে আসছে প্রায় 15,000 প্লাস ভ্যাকেন্সি। ডাব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইতিহাস এই প্রথম এত ভ্যাকেন্সি আসছে 15,000 প্লাস। তারপর কলকাতা পুলিশ আসবে, পুজোর আগেই সব ভ্যাকেন্সিগুলো আসবে। কলকাতা পুলিশে প্রায় 5,000 প্লাস মোটামুটি কাছাকাছি আসবে সামথিং। তারপর ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল, যেটা কিছুদিন আগে দুটো বিভাগে ভাগ হবে ব্যাটালিয়নে, মাতঙ্গিনী হাজার ব্যাটালিয়ন আর একটা কি ব্যাটালিয়ন আছে, ওটার নামটা জাস্ট আমি ভুলে গেছি। তো দুটো ব্যাটালিয়নে ভাগ হবে। তো অনেক অনেক সেখানে অনেক রকম ভাগ থাকবে, পার্ট থাকবে, এই অনুযায়ী এটা নেওয়া হবে। আবগারি ডিপার্টমেন্টে সেই 2019 সালে তার ফর্ম এসেছিল, এবং 2026-এর মধ্যে সেটা আসবে। আর এক্সাইজ কনস্টেবল আবগারি দপ্তরে যে তোমার হচ্ছে 4,000 প্লাস ভ্যাকেন্সি থাকবে। এই এসআই এবং এসআই মিলিয়ে 2,500 থাকবে। তো এই মোটে মিলিয়ে 6,500 থেকে 7,000 সামথিং আবগারি দপ্তরে যে সমস্ত পুলিশ নিয়োগের কাজ হয়, আবগারি তোমার কনস্টেবল এসআই তার জন্য থাকবে 2,500, এখানে 4,500, মোটামুটি সামথিং হবে 6,500 থেকে 7,000 হয়ে যাচ্ছে। জেল ওয়ার্ডার, জেল পুলিশের আসবে প্রায় 700 প্লাস ভ্যাকেন্সি জেল ওয়ার্ডারে। তারপর মহিলাদের ক্ষেত্রে বলছি, মহিলাদের যারা একটুখানি যারা হাইটে পাচ্ছে না পুলিশেতে, আমাদের এসএসসি জিডি পুলিশ, তারপর আরপিএফ যেগুলো আছে, তোমরা যেগুলো হাইটে পাচ্ছ না, তোমরা সেগুলোই আইসিডিএসে সুপারভাইজারে বা যেগুলো অনলি শুধু এখানে ফিমেল দেওয়া হবে। এর বয়সটা হয়েছে 18 থেকে 39 বছরের মধ্যে। এবার এসটি ধরো 5 বছর, এসটি আর ওবিসি হলে 3 বছর। এবার তোমরা হচ্ছে যদি জেনারেল হও 18 থেকে 39, তো অনেকটা ছাড় পাচ্ছ। শুধু এখানে অনলি ফিমেলরা করে শুধু ফর্ম ফিল আপ ফিমেলরাই করতে পারবে। তো তোমরা আইসিডিএসে যে সমস্ত সুপারভাইজারের যে কাজগুলো আছে সেগুলো একটু দেখে নেবে, ঠিক আছে? তো অসুবিধা কিছু নেই, ওটা ফর্ম ফিল আপ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। আর ডাব্লিউপি ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের রেজিস্ট্রেশন চলছে। যারা যারা রেজিস্ট্রেশন করতে পারোনি, তারা মোটামুটি এই তাতে করে নাও, কারণ সার্ভার খুব জাম থাকছে। তোমরা ভোরবেলা উঠে তাতে সেটা করে নিতে পারো, তো খুব ভালো হবে সেটা। 11,150 প্লাস ভ্যাকেন্সি আছে। তো কিছুদিন আগে দিলীপ ঘোষ বাবু মহাশয় ভ্যাকেন্সিটা 6,000 6,500 প্লাস ভ্যাকেন্সি ছিল, সেটা বেরিয়ে পাই 11,150 প্লাস ভ্যাকেন্সি করে দিয়েছে। তো দিলীপবাবুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই তিনি আমাদের জন্য এত কিছু করছেন, এত কিছু কর্মসংস্থান দিচ্ছেন, তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আসি আমি পরেরটা হচ্ছে আরপিএফ, যাতে হচ্ছে রেলে যাওয়ার খুব ইচ্ছে, যে আমি আরপিএফে যাবো দাদা, বা আমি আরপিএফ যাবো। আরপিএফ হচ্ছে এক প্রকার রেলওয়ে প্রোটেকশন ফোর্স। যেসব আমরা রেলওয়ে স্টেশনে, বড় বড় স্টেশনে যে আরপিএফরা থাকে, তাদের ডিউটি যে প্রকার কোনো ব্যাগ চেকিং করা, কোনো ক্ষেত্রে কিছু টিকিট তুমি কোনো একটা বস্তু নিয়ে যাচ্ছ দাহ্য পদার্থ, তোমাকে সেটা দেখবে। কোনো সময় কোনো যে স্টেশনে যে কাজগুলো হয় সেগুলো তারা মেনটেন্স করে। এবং এসআইদের কাজ হচ্ছে, কনস্টেবলের কাজ হচ্ছে, তারা যে দুরন্ত চলমান গাড়িগুলো হয়, দুরন্ত এক্সপ্রেস অন্যান্য যে ট্রেনগুলো হয়, তারা দেখবে অনেক সময় গার্ড দেয় নাইটে, কারণ মোবাইল চুরি বা ব্যাগ চুরি ভয় থাকে, সেখানে তারা রাত্রে গার্ড দেয়, ঠিক আছে? তাই রেলওয়ে প্রোটেকশন ফোর্সে খুব ভালো চাকরি এবং খুব ফেসিলিটি ভালো। তো এটা প্রায় 5,500 5,500 ভ্যাকেন্সি আসছে। তো তোমরা এই নিয়ে প্রায় দেখতে পারো রাজ্য এবং কেন্দ্র মিলিয়ে প্রায় 2.5 থেকে 3 লাখ ভ্যাকেন্সি আসছে। তো আমি সবগুলো করতে পারিনি, ভিডিওটা একটু ছোট হবে, ঠিক আছে? এবং একটা কথা বলে রাখি, যারা এবারে 2026-এ ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের রেজাল্ট যারা দেখতে চাইছে, দাদা রেজাল্ট কবে আসবে, পরীক্ষা যাদের খুব ভালো হয়েছে, 25 থেকে 27 ঠিক করে দিয়েছো, তো আমরা মোটামুটি মাঠের জন্য এবার প্রস্তুতি নিয়ে নাও। মাঠে যদি প্রস্তুতি না নিতে পারো, তাহলে কিন্তু এই যে একটা ডেট বলে দিচ্ছি সামথিং, যে 10 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে আসবে, শিওর দেখে নেবে তোমরা, 10 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে আসবে। তো এই যে কটা দিন টাইম আছে, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, মাঠে যাও,
কেমন কেমনভাবে করলে আমার এক্সারসাইজের কেমন আমার মানে পায়ের স্টেপ, যে আমি ফার্স্ট গ্রুপে আমি ছুটবো, আমার 5:30-এর মধ্যে টাইমিং, 5:40-এর টাইমিং, আমি একটু তার থেকে 4 সেকেন্ড 3 সেকেন্ড আগে ঢুকবো। তো ফার্স্ট গ্রুপে ঢোকার এটাই চান্স, অনেকটা আমি বেনিফিট পাবো, অনেকটা নাম্বার পাবো। তোমার পুশ আপ, বিম আপ, চিন আপ এগুলো সব ভালোভাবে প্র্যাকটিস করো, তাতে তোমাদের কোনো অসুবিধা নয়। 100-এর মধ্যে 100ই আনতে হবে। বাবা মায়ের স্বপ্ন, বাবা মায়ের যে লড়াই, বাবা মায়ের যে একটা আত্মসম্মান, নিজের আত্মসম্মান এবং বাবা মায়ের যে চোখের জল তোমাদেরকে মুছতে হবে, তোমরা পারবে। ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের যে রেজাল্ট সেটা হচ্ছে 10 জুলাই থেকে 20 জুলাই। ভালোভাবে প্র্যাকটিস করো, ভালোভাবে নিজের উপর ধ্যান দাও, কোনো প্রকার অন্য কিছু নেশা অন্য কিছু ইয়েতে যেও না, কোনো কিছু ফাঁদে ফেলো না। যদি কোনো কিছু তুমি নিজে ফাঁদে পড়ে যাও, যদি তোমার নামে এফআইআর হয়ে যায়, তাহলে তোমার এই সরকারি চাকরি হারতে গেল এবং বেসরকারি যে কোম্পানিতে কাজগুলো হয় সেগুলো তুমি করতে পারবে না। তাই কোনো প্রকার কোনো ফাঁদে কেউ এখন পড়ো না, বা এখন কোনো কিছু জায়গায় ফেঁসেও যেও না। তাই বারণ করছি, নিজেরা এখন সরকারি চাকরির প্রস্তুতি করছো, ভালোভাবে করো। খুব আশা করছি রেজাল্ট ভালো হয়ে মাঠের জন্য ডাক পাবে এবং মেরিট লিস্টে তোমাদের নাম আসার পর নাম দেখতে পাই। আর যে সমস্ত স্টুডেন্টরা, আমার যে সমস্ত স্টুডেন্ট আছিস, তারা যারা পাস করেছিস বা যারা পাস করতে পারিস নি, তোদের একটা কথা বলি, তোরা ভেঙে পড়িস না গো। সামনে এসএসসি জিডি 2027-এ দেখে নে, 50,000 প্লাস ভ্যাকেন্সি আসছে। যদি পারিস, 6 মাস টাইম আছে, টাইমটা দে নিজেকে, যে দেখ 6 মাসে কি হয়। আমি যে যেমনভাবে ক্লাসগুলো করাবো ভালোভাবে করবি, বা করিয়ে আসছি জানুয়ারি মাস থেকে। তার মধ্যে 3-4 জন মোটামুটি নাম্বার ভালোই গেছে, তো তারা ফিজিক্যালি ডাক পাবে। তো তাদেরকে জানাই কংগ্রেচুলেশনস, ভালোভাবে তারা মাঠ করায়। আমি যে সমস্ত তাদেরকে টিপসগুলো বলে দেবো যে মাঠের জন্য কী করবি না করবি, টাইমিংটা টাইম মতো নিয়ে আসবি, করে নিয়ে আসবি, ঠিক আছে? আর যারা পারিস নি কিছু নাম্বারের জন্য বা কিছু ইয়ের জন্য, হয়তো এখনো রেজাল্ট পাবলিশ হয়নি, তবে অ্যান্সার কি দেখে বলা যায় যে এই ছেলেটা বা এই মেয়েটা মাঠের জন্য প্রস্তুত করতে নিতে পারে। তাই তাদেরকে বলেছি, ঠিক আছে? তো যারা পারিস নি ভালোভাবে রেডি কর নিজেকে। দেখ আমার কোথায় খামতি আছে, আমার ম্যাথে কোথায় ভুল হয়েছে, আমার জিআই কোথায় ভুল হয়েছে, আমার হিন্দিতে কোথায় ভুল হয়েছে, আমার জিকের কোন চ্যাপ্টারে ভুল হয়েছে, সেই চ্যাপ্টারটাকে বারবার করে অ্যানালাইসিস কর এবং নিজেকে প্রস্তুত কর। এখন এই যুগে একটা ভ্যাকেন্সির জন্য লিখে রাখলাম, তোরা লিখে রাখাতে যে একটা ভ্যাকেন্সির জন্য প্রায় 150 থেকে 170-80 জন, মানে 150 থেকে 170-80 জন ছোটাছুটি করছে। আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম 2018-19 সালে, 18 সালে, তখন এত মানে ছোটাছুটি করতো না, তখন বেকারত্বের হারটা খুব অনেকটা কম ছিল। তাই বলছি যে এখন যে বেকারত্বের হারটা অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, যিনি আছেন আমাদের মুখ্যমন্ত্রী, তিনি এখন কর্মসংস্থান বার করছেন অনেক, এবং যুবক যুবতীদের জন্য অনেক ভ্যাকেন্সিও বার করছে। তাই তোদেরকে বলছি, কোনো রকম কোনো দিকে মন দিস না, পড়াশোনায় মন দে। এত ভ্যাকেন্সি আসছে, এত ভ্যাকেন্সি দেখ আমাদের এখানে। তোরা যদি না পারিস তাহলে আমার আর কিছু বলার নেই। আর তোরা তো পারতেই হবে, কারণ তোদের ছেলে হয়ে যারা জন্ম নিয়েছিস, তোরা মেয়ে হয়ে জন্ম নিয়েছিস কিছু কর্ম করে দেখানোর জন্য, নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য। হ্যাঁ আমি পারবো, আমাকে তো পারতে হবে, কারণ যে লোকেরা আমাকে বলেছিল যে তোর দ্বারা কিছু হবে না, তুই এক কান্দে ঢুকে নিয়ে আর এক কান্দে বার করে দিবি, তুই পারবি, কারণ তোকে পারতে হবে। তোকে মুখে জবাব দিতে হবে না, এই যখন গায়ে ইউনিফর্ম পরবি তখন সেই ইউনিফর্মে তোর জবাবটা দিয়ে দেবে। চুপচাপ সাইলেন্ট কিলার হিসেবে কাজ কর, কাউকে কিছু জানাবি না। যেদিন তুই চাকরি পাবি সেদিন দেখবি, আজ অমুকের মেয়ে সিআইএসএ পোস্টিং, আজ অমুকের মেয়ে ডাব্লিউবিপিতে পোস্টিং আছে, আজ অমুকের মেয়ে আজ বিএসএফ, আর অমুকের মেয়ে আজকে ইন্ডিয়ান আর্মি, আজ অমুকের ছেলে সিআরপিএফে আছে, বিএসএফে আছে, ইন্ডিয়ান আর্মিতে কর্মরত আছে। তখন তোর বাবার যে একটা বলতে গর্ব হবে একটা খুব, যে ওর লোককেও বলবে, মানে যখন অমুক জনকে বলবে তারও শুনতে খুব ভালো লাগবে, এবং তোর বাবা খুব গর্ব হবে রে। তাই এই 6টা থেকে 7 মাস ভালো করে খাটাখাটনি কর। এতগুলো ভ্যাকেন্সি আসছে, নিজেকে একটা ভ্যাকেন্সি যেখানে প্রতিষ্ঠিত কর যে আমি এক প্রকার আমি কোনটায় যেতে চাই, আমি যেটা যোগ্য কিনা আগে আমি দেখি। ডাব্লিউপি আছে, কেপি আছে, এদিকে তোমার আমাদের মহিলা যে কনস্টেবলের জন্য ডাব্লিউপি লেডি কনস্টেবল আসছে, আবগারি দপ্তর আসছে, জেল ওয়ার্ডার, তারপর এসএসসি জিডি 2027 সেপ্টেম্বর অক্টোবরে ভ্যাকেন্সি দিয়ে দেবে নোটিফিকেশান। তার পরীক্ষা মোটামুটি ফেব্রুয়ারি মার্চের মধ্যেই। তো আইসিডিএস সুপারভাইজার আপনার অনলি ফিমেলদের জন্য। তো তোমরা একটা ট্রাই করতে পারো যাদের হাইট কম, ঠিক আছে? এটা কোনো হাইট এরিয়া করে নেই, ডাব্লিউপি গ্রাম পঞ্চায়েতে এটা কোনো হাইট এরিয়া করে নেই। তোমরা এই দুটো চান্স মানে করতে পারো যাদের হাইট নেই, ঠিক আছে? আর এবারে বলে রাখছি, যদি ডাব্লিউপিতে মেয়েদের মোটামুটি হাইট কমাতে পারে 157 সেন্টিমিটার,
করতে পারে, কারণ 160 সেন্টিমিটার ছিল মেয়েদের আগে জেনারেলদের, তো 157 পড়ে। তো এটা নিয়ে কিছু কথা হচ্ছে, এটা নিয়ে পুলিশ মন্ত্রী মানে পুলিশের যে আমাদের চেয়ারম্যান আছেন, যারা যারা আছেন পুলিশ আধিকারিকরা, তাদের সঙ্গে আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়ের কথা হচ্ছে যে কি হবে না হবে। তো সেটা পরে নোটিফিকেশনে জানা যাবে। যখন বুঝে যাচ্ছে যদি হাইটটা কমায় 157 সেন্টিমিটার করে, হয়তো লং জাম্প আর নাহলে হাই জাম্প দুটোই রাখতে পারে। দুটো রাখবেই, লং জাম্প হাই জাম্প দুটোই রাখবে, লং জাম্প হাই জাম্প দুটোই রাখবে। কারণ এদিকে যদি তোমার একটুখানি হাইট কমায়, একটা কিছু তো বাড়াবেই না। ওরা আগে ছিল না হাই জাম্প লং জাম্প, একমাত্র আরপিএফ এ আছে হাই জাম্প লং জাম্প। তো এটা হাই জাম্প লং জাম্প রাখতে পারে। তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আর যে প্যাটার্নের কোশ্চেন হবে এবারে, এবারে ডাব্লিউবি কিন্তু তেমন এসএসসি জিডি, এসএসসি এমটিএস, এসএসসি সিএসএসএল, এসএসসি যেগুলো হয় লেভেলের কোশ্চেনগুলো কিন্তু এই ডাব্লিউবি সব ঢুকবে। এবার রাজ্য কেন্দ্র বিভাগের যে কোশ্চেনগুলো হয় একসাথে, সেরকম কিন্তু এবার ডাব্লিউবিতে কোশ্চেন ঢুকবে। এবারে কিন্তু খুব টাফ হবে, ঠিক আছে? তো ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে সব কিছু করো, নিজের প্রতি ধ্যান দাও, মনোযোগ দাও। আগামী যে সময়টা তোমার আসছে 2027-এর মধ্যে, তোমাকে যদি একটা যদি না পোস্ট তৈরি করতে না পারো, তুমি বলতে পারবে না যে আমি এখনো বেকার রয়ে গেলাম। তাই দিনে 7 থেকে 6 ঘন্টা নিজেকে টাইম দিয়ে, মোবাইলটা নিজের কাছে না রেখে, একটু মোবাইলটা দূরে রেখে, পড়ার টেবিলে 4 ঘরে বন্দি রেখে একটু পড়াটা করি না, কি হয় দেখি না এই 6 মাস পড়াটা করে, ঠিক আছে? তো ভালো করে পড়াশোনা করো। কোনো অসুবিধা হলে আমি নিচে নাম্বার দিয়ে রাখছি আমার, ফোন করবে। কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবে যে এই এত ভ্যাকেন্সি আসছে, আমি সব বলে দেবো, কী কী তথ্য ডিটেলস সব জানিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? এই কটা ভ্যাকেন্সি আসছে মোটামুটি, প্রায় এখানে রাজ্য কেন্দ্রে মিলিয়ে অনেকগুলো আসছে। তো ভালোভাবে পড়াশোনা করো। সকলকে জানাই অল দ্য বেস্ট। ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।